হ্যালো, মধুশ্রী গার্ডেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি মধু চলে এলাম একটা গাছ রিপোর্ট করতে। এই যে আমার হাতে গাছটা দেখছো না, এই গাছটা কিন্তু একটা নারকেলি কুল গাছ। আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন কিন্তু দেখতে খুব ভালো লেগেছিল, ছোট্ট ছোট্ট গাছ। তো আমি যথারীতি বাড়িতে নিয়ে এসেছি, আনার পরে কয়েকদিন আমার ব্যস্ততার কারণে গাছটা বসাতে পারিনি, কিন্তু তারপরেই দেখছি হঠাৎ করে কুল গাছে ফুল এসে গেছে। তো দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমি গাছটা আর বসাইনি, যে না এবছর ফলগুলো হলেই তারপরে আমি কাটাই ছাঁটাই করে বসিয়ে দেবো। তো রীতিমতো সেই ফলগুলো পাকলো, খাওয়া হলো। তারপর আজকে ঠিক মনে করে চলে এলাম যে না, গাছটাকে একটু যত্ন নিতে হবে। কারণ কোনো কিছুই যদি আমি যত্ন না নিই, সেই জিনিসটা নিজের কাছে বেশি দিন থাকে না। তাই জন্য যে গাছটাকে একটু কাটাই ছাঁটাই বাছাই করে তারপরে বসাতে হবে। কিন্তু গাছটায় বড্ড কাটা আছে, আর পাতাগুলোও না খারাপ হয়ে গেছে। আর আমার থেকেও গাছটা অনেকটা বড়, হাইটে লম্বা, তাই জন্য ভাবছি একটুখানি সুন্দর করে ছোট করে নিই, তারপরে একে কমপ্লিট। তারপরে চলে গেলাম আমি একটু ওই জারটার মধ্যে মাটি দেবো। কিন্তু অত মাটি কোথায় পাবো? আমরা তো গ্রামে থাকি না, একদম গ্রামে, যে সেখান থেকে মাটি নিয়ে আসবো। তো মাটি সব কিছুই আমি একটা বালতির মধ্যে কাগজ, গাছের পাতা, ছাদ দেওয়া যত রকমের ময়লা টয়লা থাকে সেগুলো আমি প্লাস্টিক বাদে একটা বালতির মধ্যে জড়ো করি, সেটাই দিয়ে দিলাম। আর সেটা খুব ভালোও হয়। এবার নিচে কিছুটা জায়গা ওটা দিয়ে আমি ভরাট করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম মাটি। সেই মাটিটা প্রথমে আমি কোদাল দিয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম এটা ভরতে অনেকটা সময় লেগে যাবে। তারপরে আর বস্তাটা এত ভারী, যেটা আমি সরাতেই পারছিলাম না। তারপর তো আমি ওই বেলচাটা দিয়ে শুরু করে দিলাম। বেলচাটা দিয়েও যদিও আমার হাতে একটু ব্যথা পেয়েছি, তারপরেও ওটা দিয়েই তোলার চেষ্টা করছিলাম। দেখলাম এই বেলচাটা দিয়ে তুলতে তুলতে আমার সারা দিন পার হয়ে যাবে। তাই জন্য কিছুক্ষণ বেলচা দিয়ে তোলার পর আমি পুরো মাটিটাই ঢেলে দিলাম। তারপর আমি মাটিটাই ঢেলে দিলাম, কি করব বলো, অত ভারী বস্তা না তুলতে একটু প্রবলেম হয়। তারপর আমি দিয়ে দিলাম ওই গাছটার যে গ্রো ব্যাগ হয় না, ওই ব্যাগটা সাবধানে কাটতে হবে। একটু যদি 19-20 হয়ে যায়, তার কারণ গাছের গোড়া কেটে যেতে পারে। তাই জন্য ওটা ধীরে ধীরে কেটে তারপর জারে তুলতে হবে। যদি এই সব গাছগুলো যখন তুমি নতুন করে বসাবে, তখন কারোর হেল্প পেলে খুব ভালো। কিন্তু আমার বাড়িতে কোনো মানুষ নেই এখন আপাতত, যে আমাকে গাছটায় হেল্প করতে পারবে। কিন্তু কি করা যাবে, কাউকে খুঁজে আনবো কখন, তারপরে গাছ বসাবো। তার জন্য নিজেই চেষ্টা করে একটু একটু করে গাছটা সাবধানের সাথে বসিয়ে দিলাম। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো গাছটা কতটা ভারী আর কতটা রিস্কের কাজ। মনে মনে ভাবছিলাম যে গাছটা যেন কিছু না হয়, এগুলো করতে গিয়ে আমার হাতে কিন্তু একটু ব্যথাও পেয়ে গেলাম। কি করব? আর রীতিমতো না আমার হাতটা একটু ছুলেও আছে, রক্তও বেরোচ্ছিল। আর জানো তো কাটা ফুটলে কীরকম জ্বালা করে, তার মধ্যে নখের সামনে। কি করা যাবে, গাছটা সোজা হয়েছে কিনা সেটাই আমি দেখছিলাম। কিন্তু হয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম ভার্মি। কারণ নতুন এই গাছটা বসাতে গিয়ে না আমি বেশি কিছু দেবো না, আমি দেবো ভার্মি আর পুরো মাটিটাই। কারণ গাছটা একটু বড়, এখন যদি আমি গাছটায় নানান রকম সার বা এটা সেটা দিয়ে দিই গাছটা, তখন কিন্তু গাছটা অতটা ভালো হবে না। তাই জন্য আমি শুধু ভার্মি আর মাটি দিয়েই গাছটা সোজা করে বসিয়ে দেবো। এবং আমি হাত দিয়ে দেখছিলাম কোন পাশটা উঁচু আছে, কোন পাশটা বসেনি, কোন পাশটা বেঁকা হয়েছে, সেটা আমি সাবধানের সাথে দেখছিলাম। আর দেখার পরে মনে হলো একটু মাটিরও প্রয়োজন আছে, তাই ওপরে একটু মাটিও দিয়ে দিলাম। সেই মাটিটা দিয়ে ভাবছিলাম ঝাড়টা একটু নাড়াবো, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হলো না। বারে বারে হাতের মধ্যে ব্যথা পাচ্ছি আর জ্বালা করছে, কারণ ওটা না অনেকটা ছুলে গেছে। ওইখানে আবার বাঁশও আছে না, একটা বাঁশের শলা আছে যেটা পোতা কুল গাছটার সাথে বাঁধা আছে, গাছটা যাতে সোজা থাকে তার জন্য। গাছটাকে ধরে ধরেই আমি এপাশ ওপাশ করে মাটিটা সুন্দর করে ঠেসে ঠেসে দিচ্ছিলাম, তার কারণ গাছটা তো মানে জারটা তো আমাকে নাড়ানোর মতো পরিস্থিতি নেই, তাই জন্য। হাত দিয়ে সুন্দর করে সেট করার পর একটুখানি দেখে নিচ্ছিলাম যে গাছের কোনো পাতাটা খারাপ আছে কিনা, গাছটা ঠিকঠাক বসেছে কিনা, জারটার গায়ে নোংরা লাগা আছে কিনা, এইসব দেখছিলাম। দেখার পরে আমি কিন্তু দেখার পরে আমি কিন্তু আরেকটু মাটি দিয়ে দিলাম। কারণ গাছটা যদি একটু শক্ত করে না বসাই না, গাছটা পড়ে যেতে পারে। কারণ এর মধ্যে দিতে হবে জল। জল না দিলে গাছটা শুকিয়ে যাবে, তাই জন্য। এবার মাটি কি হয়, বস্তা ধরে আনাটা ভীষণই প্রবলেম, আর প্রচণ্ড ভারী হয়, তাই জন্য। মাটিগুলো দিয়ে কিন্তু আমি রীতিমতো গাছটাকে সরাতে পারছিলাম না। তার মানে তোমরা বুঝতেই পারছো, পুরো জারটাই ফুল হয়ে গেছে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল কিন্তু প্রত্যেকদিন দেওয়া যাবে না, কারণ এই গাছটার মাটিটা অলরেডি নরম থাকবে। আমার মাটিটা হালকা হালকা ভেজাও ছিল। তার জন্য আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। কালকে গাছের অবস্থা দেখে আমি জলের পরিমাণটা দেবো। আর তারপরে হাতটা যেহেতু জ্বালা করছিল, আমি ওখানেই ধুয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি গাছটাকে সুন্দর করে দেখছিলাম যে এত বড় গাছ আমি রিপোর্ট করতে পেরেছি। থ্যাঙ্কস গড, আমি পেরেছি। আমার মনে খুব টেনশন হচ্ছিল যে আমি কি পারবো? কিন্তু অলরেডি পেরে গেছি।